হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। তো আজকে বাড়িতে বর রিকোয়েস্ট করলো যে মটর ডালের বড়া করে একটু তরকারি করতে। তো এটা নিরামিষভাবেও খুব ভালো হয় খেতে, পেঁপে আলু দিয়ে। কিন্তু হাজবেন্ড বললো পেঁয়াজ রসুন দিয়ে করতে। তার জন্য প্রথমে মটর ডালটাকে ভালো করে অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে আমি এটাকে ভিজিয়ে রাখলাম সকালবেলা। তারপরে সন্ধেবেলা আমি এখানে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি। আমাদের দুজনকার মতন তো বেশি লাগে না আলুটা, আর পেঁয়াজটাও বেশি লাগেনি। ছোট ছোট দুটো পেঁয়াজ। আর এখানে দেখো মটর ডালটা ভিজে একদম আহ, মানে নরম হয়ে গেছে। এবার এটাকে আমি মিক্সিতে একটু বেটে নেব। তো হাতে বাটলেও ভালো হয়, কিন্তু আমার শিলনোড়া নেই বলে আমি সব কিছু মিক্সিতেই বাটি। তো বেটে নিয়েছি। তারপর এদিকে লঙ্কা আদা রসুনটাও বেটে নিলাম। বেটে এরকম হয়েছে দেখো। তো এটা এবার সাইডে রেখে দিয়ে এবার যে মটর ডালটা বেটেছি তার মধ্যে আমি নুন আর হলুদটা পরিমাণ মতন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে ফ্রাইং প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে বড়াগুলো সব একবারে দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ভাজাটা। তো এটাকে একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। দেখো আমার কিন্তু মটর ডালের বড়া খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার এটাকে আমি একটা পাত্রে তুলে রাখলাম এবং এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়েছি। যে কোনো এইসব রান্না সর্ষের তেলেই ভালো হয়। তো সর্ষের তেলটা গরম হতে আলুটা দিয়ে দিলাম। আর নুন দিয়ে দিয়েছি একটু। নুন দিয়ে আলুটাকে এবার একটু ভালো মতন করে একদমই লাল লাল করে আমি ভেজে নিয়েছি। দেখো আলুটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই, ওই তেলটার মধ্যেই একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ দিলাম একটু নুন দিয়ে, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যাবে। তো পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভেজেছি। তারপরে দেখো হালকা একটু লাল লাল হয়ে গেছে। তারপর আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতন করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তাই জন্য আমি একটু ঝালের পরিমাণটা বেশিই দিই। তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে এবং আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। তারপর এটার মধ্যে একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। তো দেখো নাড়াচাড়া করতে করতে কিন্তু মশলা থেকে তেল ছেড়েছে। তারপর আমি সামান্য পরিমাণ মশলা ধোয়া জল দিয়েছি। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো যতক্ষণ না ফুটছে নাড়াচাড়া করেছি। তারপরে দেখো একদম কষে গিয়ে আবার কিন্তু জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে গেছে। এবার এটার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে এবার আলুটার সঙ্গেও ভালো মতন করে আমি মশলাটা কষিয়ে নেবো, যাতে আলুটার মধ্যেও ঢুকে যায় মশলাটা। তো দেখো আলুটা দিয়েও কষানো আমার হয়ে গেছে। এবার আমি এটাতে পরিমাণ মতন জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো আমি জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে এসে দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা কিছুটা কমে গেছে। এবার এটার মধ্যে যে মটর ডালের বড়া বানিয়েছিলাম সেই বড়াগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার বড়া সমেত এটা একটু শুকিয়ে নেব, একদম টানিয়ে নেব। টানাতে টানাতে দেখো এরকম অনেকটা কমে গেছে। এবার এটার মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ গরম মশলা গুঁড়ো দিলে টেস্ট হয় খেতে। তারপরে গরম মশলা গুঁড়োটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি। আমার এবার দেখো আমার কিন্তু মটর ডালের বড়া দিয়ে মাখা মাখা রসা টাইপের হয়ে গেছে। ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।